আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগতম। নিবিড়, আপনি তো জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক প্রকার কড়াই নাড়ছে এবং এই মুহূর্তে এসে বিএনপি তাদের ইশতেহার ঘোষণা করলো। তো ইশতেহারে হ্যাঁ, যেটি আপনি বলছিলেন যে সবশেষ যদি বলতে যাই যে আগামী এই সপ্তাহে কিন্তু যে নির্বাচন হতে যাচ্ছে, অর্থাৎ সামনের আগামীকাল থেকে যে সপ্তাহটি শুরু হতে যাচ্ছে, আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঠিক হতে যাচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে যে নির্বাচনী ইশতেহারটি ঘোষণা করা হয়েছে, আমরা জানি যে একটি রাজনৈতিক দলের একটি লিখিত অঙ্গীকার জনগণের প্রতি বা ভোটারদের প্রতি, তারা ক্ষমতায় গেলে কি কি বাস্তবায়ন করে থাকবেন। তো সেই জায়গায় আজকের বিএনপির যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে, সেখানে মোটা দাগে যদি বলতে যাই 5টি অধ্যায়ে 44 পৃষ্ঠার যে তারা তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে এবং সেখানে যে কটি বিষয় আসলে যে গুরুত্বপূর্ণ সেটি আমরা একটু এক নজরে যদি বলতে যাই, বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে 31 দফা এবং জুলাই সনদের বাস্তবায়নের দিকে তারা গুরুত্ব দিবেন। জনকল্যাণমূলক সরকার গঠন করা এবং জবাবদিহিমূলক ও জনবান্ধব জনপ্রশাসন গঠন এবং একই সঙ্গে সেবাবান্ধব পুলিশ গঠনের কথা বলা হয়েছে বিএনপির নির্বাচনী ইশতেহারে এবং যত দ্রুত সম্ভব আইনি শাসন প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয় এবং দুর্নীতি দমনে পদ্ধতিগত ও আইনি সংস্কারের উপর জোর দেওয়া হয়েছে বিএনপির নির্বাচন ইশতেহারে। একই সঙ্গে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারের কথা বলা হয়েছে বিএনপির নির্বাচন ইশতেহারে এবং জনগণের প্রতি যে অঙ্গীকার করেছে বিএনপি, সেখানে বলা হয়েছে কর্মসংস্থান বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হবে এবং নারীর সামাজিক অর্থনৈতিক বিকাশ এবং নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর কথাও কিন্তু বিএনপির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে। অন্যদিকে পররাষ্ট্রনীতির বিষয়ে যে কথাটি বলা হয়েছে যে সমতার ন্যায্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি হবে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের কথাও কিন্তু বলা হয়েছে। আর নারীদের শিক্ষার বিষয়ে যদি বলতে যাই, সেখানে বলা হয়েছে যে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং একই সঙ্গে নারীদের বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথাও কিন্তু বিএনপির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে এবং 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের কথা বলা হয়েছে এবং পাচার করা যে অর্থ সেটি ফেরত আনার অঙ্গীকারও কিন্তু যে বিএনপির নির্বাচনী ইশতেহারে করা হয়েছে। তারা কিন্তু নির্বাচনী ইশতেহারে 9টি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে কিছু বলেছেন। এই বিষয়ে আপনি বিস্তারিত। স্বাভাবিকভাবে যে কোনো রাজনৈতিক দল যখন নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়ে থাকে, মোটা দাগে অনেকগুলো কথাবার্তাই বলা হয়ে থাকে, কিন্তু কিছু কিছু বিষয়ের উপর বিশেষ অগ্রাধিকার থাকে। ঠিক একইভাবে যে বিএনপিরও কিন্তু যে প্রধান যে প্রতিশ্রুতিগুলো ছিল বা অগ্রাধিকারের জায়গা ছিল, 9টি বিষয়কে তারা চিহ্নিত করেছেন এবং তার মধ্যে রয়েছে প্রান্তিক ও নির্ময়ের যে পরিবার যারা রয়েছেন তাদের সুরক্ষার দিতে ফ্যামিলি কার্ড চালুর কথা বলা হয়েছে। তার আওতায় প্রতি মাসে 2,500 টাকা করে বাদসম মূল্যের যে খাদ্য সহায়তা বা নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়েছে এবং একই সঙ্গে যে কৃষকদের সহায়তায় ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য কৃষক কার্ডের কথা বলা হয়েছে, যার আওতায় ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বিমা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজার করণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং একই সঙ্গে যে দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা বলা হয়েছে। জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণের কথা বলা হয়েছে বিএনপি নির্বাচনী ইশতেহারে এবং একই সঙ্গে কিন্তু যে প্রাথমিক শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে সেটি বলা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তিগত সহায়তা এবং মিড ডে মিলের কথা বলা হয়েছে। তরুণদের কর্মসংস্থানের উপর জোর দেওয়া হয়েছে বিএনপি নির্বাচনী ইশতেহারে এবং ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি, 20,000 কিলোমিটার নদী খাল খনন ও পুনঃখনন এবং 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কথা বলা হয়েছে এবং অন্যদিকে সব ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতাদের জন্য সম্মানী এবং যে প্রশিক্ষণ ব্যবস্থার কথাও কিন্তু বলা হয়েছে। অন্যদিকে পেপাল চালু অর্থাৎ এবং ই-কমার্সের মাধ্যমে আঞ্চলিক হাব স্থাপনের কথাও কিন্তু যা বলা হয়েছে। নিবিড়, একটু যদি বলতে চাই যে বিএনপির পক্ষ থেকে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটি প্রতিবেদন রয়েছে, তারপর ফিরবো আলোচনায়। দর্শক যদি জানাতে চাই, বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং সংবিধান সংস্কারের ক্ষেত্রেও কিন্তু যে বেশ কিছু তাদের প্রতিশ্রুতি কিংবা যেই অঙ্গীকার সেগুলো তুলে ধরা হয়েছে। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে আমার করা, সেটি দেখে তারপর আমরা ফিরছি আলোচনায়।
2023 সালে রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা রূপরেখার উল্লেখযোগ্য অংশ জড়িয়েছিল সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারের প্রস্তাবনা। এমনকি সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতিও তুলে ধরা হয় সে সময়। বছর ব্যবধানে জুলাই অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাপকভাবে আলোচিত হয় সংবিধান সংস্কার প্রসঙ্গ। জাতীয় ঐকমত্য কমিশনের ডাকে দলগুলো যেমন এক টেবিলে বসেছে, তেমনি সাংবিধানিক অনেক বিষয়ে এসেছে বিএনপি সহ বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট বা ভিন্নমত। শুক্রবার ঘোষিত বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রথম অধ্যায়ে ঠাঁই পায় সাংবিধানিক সংস্কারে দলটির প্রস্তাবনা। ইশতেহারে বলা হয়, সংবিধান সংস্কারে গত 17 অক্টোবর জুলাই সনদ যে আঙ্গিকে ঐকমত্য ও স্বাক্ষরিত হয়েছে, সেগুলো সে মতে বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। গত বছর সই হওয়া জুলাই সনদে অবশ্য বলা হয়েছিল, কোনো রাজনৈতিক দল বা জোট নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। জুলাই সনদে যেসব বিষয়ের নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি, সেসব ইস্যুতে ইশতেহারে নিজেদের অবস্থানও তুলে ধরেছে দলটি। সংসদে প্রস্তাবিত 100 আসনের উচ্চ কক্ষের বিষয়ে বিএনপির ইশতেহারে বলা হয়, অক্ষুণ্ণ থাকবে সংবিধানের এককেন্দ্রিক চরিত্র। নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবে দলগুলো। সংবিধান সংশোধনী, অর্থ বিল, আস্থা ভোট এবং জাতীয় নিরাপত্তা ছাড়া অন্যান্য বিল উচ্চকক্ষে পাঠানো হবে। উচ্চকক্ষ কোনো বিল 1 মাসের বেশি আটকে রাখলে তা অনুমোদিত বলে বিবেচিত হবে। উচ্চকক্ষে কমপক্ষে 10% নারী সদস্য থাকবেন। তবে সাধারণ নির্বাচনের প্রার্থী তালিকার সময় উচ্চকক্ষের তালিকা প্রকাশের প্রয়োজন হবে না। সংসদে আলোচনা ও জুলাই সনদের ভিত্তিতে নির্ধারিত হবে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখা। তবে বিচার বিভাগ ও রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক ব্যবস্থার বাইরে রাখতে চায় বিএনপি। ইশতেহারে বলা হয়, কার্যকর নির্বাচন কমিশন গঠনে জুলাই সনদের ভিত্তিতে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন গঠন এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগে প্রয়োজনীয় আইন করা হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সদস্যদের আইন অনুসারে নিয়োগ দিবে সরকার। রাষ্ট্র পরিচালনা সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন কোনো ব্যক্তি। একই সঙ্গে প্রধানমন্ত্রীদের সময় থাকতে পারবেন দলীয় প্রধানের পদেও। ইশতেহারে বিএনপির প্রতিশ্রুতি, আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 বিচারপতি থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগে সাংবিধানিক বাধ্যবাধকতা নিশ্চিত। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে আরও শক্তিশালী ও ইখতিয়ার বাড়ানো হবে। সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে রাজধানীতে, তবে প্রত্যেক বিভাগে 1 বা একাধিক স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করতে পারবেন প্রধান বিচারপতি। অধস্থন আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করতে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। আইনজীবীদের সংগঠন করা রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার নীতি সমুন্নত রাখবে বিএনপি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য, উপরাষ্ট্রপতি পদ তৈরি, সরকারি দলের বাইরে থেকে একজন ডেপুটি স্পিকার মনোনয়ন, সংসদের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে মনোনয়ন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, অগণতান্ত্রিক সংশোধনী বাতিল, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায়পাল নিয়োগ, রাষ্ট্রপতির ক্ষমায় নীতিমালা, জুলাই অভ্যুত্থানকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষার কথা বলা হয় বিএনপির ইশতেহারে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ফেরানো হবে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। সুশাসন নিশ্চিত করা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রবিন, বিএনপির ইশতেহারে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের একটি বিষয় উঠেছে, এই বিষয়ে যদি একটু বিস্তারিত জানাতেন। না, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ইস্যুতে কিন্তু যে বিএনপি এর আগেই কিন্তু যে বেশ কয়েকভাবেই কিন্তু যে উঠে এনেছিল, যে বিভিন্ন দফায় 27 দফার কথা বলা হয়েছে, 29 দফার কথা বলেছিল এবং সবশেষে 31 দফার কথা বলা হয়েছিল। এবং এখানে কিন্তু যদি আমরা একটু বলতে চাই যে আমাদের এখন দেখতে পাচ্ছি এই কার্ডটি নিয়ে অবশ্য আমরা এর আগে আলোচনা করেছিলাম। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ইস্যুতে যদি আমরা একটু বলতে চাই, সেখানে কিন্তু বিএনপির পক্ষ থেকে যে কথা বলেছে, রাষ্ট্রের প্রত্যেক স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা, তারপর হলো যে নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষ গঠন, প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত থাকতে পারবে, বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিতের কথাও বলা হয়েছিল এবং একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য, ন্যায়পাল নিয়োগ এবং ফেসিবাদ ও দাবিদারিত্বের পুনরাবৃত্তি দমন, এই রকম বেশ কিছু বিষয়াশয় কিন্তু যে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঠাঁই পেয়েছে এবং তাতে বিএনপি মনে করে যে এর মধ্য দিয়ে আসলে যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার হবে এবং রাষ্ট্রকে এবং সরকার ব্যবস্থা অধিক জবাবদিহিমূলক হবে, সেটি দলটির পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ নিবিড়, আপনাকেও ধন্যবাদ। নিবিড়, বিএনপির ইশতেহার নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন।